এবার প্রেসার কুকারে ফুলকপির এই রান্নাটা বানিয়ে দেখুন, খাওয়ার পর সবাই আঙুল চেটে প্রশংসা করবে। সম্পূর্ণ নিরামিষ একটি রান্না শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে। প্রথমে আমি রান্নাটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। যেহেতু নিরামিষ রান্না শেয়ার করব, সেই জন্য আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আদা, আর লাগবে 2টো মিডিয়াম সাইজের টমেটো। সবজির পরিমাণ অনুযায়ী টমেটো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছিল, সেই জন্য আমি 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। এবার মশলাটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, তারপর পাশে রেখে দেব। নমস্কার বন্ধুরা, আমি ঝুনু। আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আজকে আমি আপনাদের সাথে প্রেসার কুকারে ফুলকপির নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। তাই দেরি না করে ঝটপট শুরু করব। আপনারা সঙ্গে থেকে রেসিপিটা দেখে নিন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার আমি চলে এসেছি রান্নার জন্য গ্যাসের চুলার কাছে। তাই আমি কুকারের রান্নাটা বানাবো, সেই জন্য প্রেসার কুকার একটা বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। তারপরে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দেবো তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এক টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ নিয়েছি। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি, নাহলে অনেক সময় তেলে কিন্তু ছিটকে যায়। এবার দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তারপরে কেটে ধুয়ে জল ঝরানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দেব ছোটো সাইজের 3টে আলু। এবার আলু ফুলকপিটা আমি একসাথে 2-3 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলো আগে থেকে একটু ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন। সবজিতে জল থাকলে কিন্তু ভাজার সময় অনেক তেল ছিটকায়। এবার আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি একই সাথে, তাহলে ফুলকপিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আলু ফুলকপি আমি একসাথেই ভেজে নিচ্ছি। আর ঝটপট বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে, মানে বানাতে কম সময় লাগবে আর সবাই খেয়েও কিন্তু প্রশংসা করবে। এবার ফুলকপি আলুটা আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি ভালো করে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট মতন। অনেক বেশি তেলও আমি আজকে রান্নাতে ব্যবহার করছি না, কম তেল মশলাতেই বানিয়ে শেয়ার করব আজকে সম্পূর্ণ নিরামিষ একটি ফুলকপির রেসিপি। প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোর মধ্যে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তার সাথে আমি জিরে গুঁড়োটাকেও দিয়ে নিলাম। এবার 2-3 মিনিট মতন মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আর দিয়ে দেব সবার শেষে লবণ। লবণ আমি আগেও দিয়েছিলাম ফুলকপি আলু ভাজার সময়। আর দিয়ে দিলাম সবার শেষে সামান্য একটু চিনি। সব মশলা দিয়ে ফুলকপি আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি 3-4 মিনিট মতো। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাই পরিমাণ মতন জল দিয়ে আলু ফুলকপি সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2টো সিটি দিয়ে তারপর আমি বন্ধ করে দেব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই সময় সবার বাড়িতেই কিন্তু ধনেপাতা থাকে, তাই ধনেপাতা যদি থাকে অবশ্যই একটু কুচি করে দিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো একটু ঘি। ঘিটা দিলে নিরামিষ রান্না তো স্বাদ এবং সুগন্ধ দুটোই ভালো হবে। ঘি এবং ধনেপাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2টো সিটি দিয়ে নেব, তাহলে কিন্তু আলু ফুলকপি সিদ্ধ হয়ে যাবে। সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রাখবো। তারপরে কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর আশা করব আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই যে আলু ফুলকপি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নিরামিষ আলু ফুলকপির এই রেসিপিটাকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। আর আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা নিরামিষ এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একবার আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করছি আপনার এবং আপনার পরিবারের সবার ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।